হয়তো কোনো বাড়িতে 1 মুঠ, কোনো বাড়িতে 2 মুঠ এভাবে এই ধানগুলো পেয়েছেন উনি। সারাদিনে হয়তো হাফ বস্তা হয় না, আর এগুলোতে ওনাকে জীবনযাপন করতে হয়। আর উনি ঠিক মতো হাঁটতেও পারেন না, কথা বলতেও পারেন না। আর আমরা দেখছি যে ওয়েদার খুবই খারাপ, একটু আগে বৃষ্টি হলো, বৃষ্টিতে প্রায় রাস্তাগুলো কাদা দেখাচ্ছে। এই কাদার মধ্যে দিয়ে উনি হাঁটছেন, হেঁটে হেঁটে বাড়ি বাড়ি ঘুরে উনি নিজের জন্য এইভাবে সাহায্য চাচ্ছেন। প্রিয় দর্শক, গ্রামের সর্বনিম্ন স্তরের মানুষগুলোর জীবনযাপন এরকমই হয়। কারণ যত বৃষ্টি হোক বা ঝড় হোক, তার মাঝেও তার জীবন জীবিকার জন্য বের হতে হবে, বৃষ্টিতে ভিজেই হোক আর কাদাতে হেঁটেই হোক। আর উনি কিন্তু একদমই হাঁটতে পারেন না, হাঁটতে খুবই কষ্ট হচ্ছে এবং কথা বলতে পারেন না। তার উপরে 1 মুঠ 2 মুঠো ধান, এগুলো কিন্তু ওনার সেগুলো বয়ে নিয়ে বেড়াতে আরও বেশি কষ্ট হচ্ছে। যদি পুরো গ্রাম ঘুরে 5 কেজি বা 7 কেজি ধান পাই সারাদিনে, সেই 5 কেজি ওজন বহন করার মতো তার শারীরিকভাবে কিন্তু সক্ষমতা নেই। সো আমরা তার জন্য মানবিক দৃষ্টিতে দেখব। যে অবস্থা, এটা যদি আপনারা দেখে একটা গাড়ি টাড়ি কিংবা ব্যবস্থা করে দেন, খুব সুবিধা হয়। কিন্তু হাঁটতে পারেন না, এ তো হাঁটতে পারে না, চলতে পারে না, আবার খাওয়া দাওয়ার খুব সমস্যা। ওনার বাড়ি থেকেই গেছে, আপনি জানেন? না, এটা সঠিক জানি না এখন, তবে আমাদের এখানে আসে। উনি তো বলছেন ছেলে মেয়ে কেউ নেই, গোটাই গ্রাম বেড়াইতে আপনার মনে করেন যে একদিন পার হয়ে যায়, 3.5 দিন পার হয়ে যায়। হ্যাঁ, তাও বেড়াইতে পারেন।